নমস্কার, র্যাপিড টাইমসে জানাই সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবরের আপডেট নিয়ে আমি মোনালিসা। নতুন 2 মামলায় গ্রেফতার করতে পারে পুলিশ, এই আশঙ্কায় ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শুক্রবার তার আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের প্রাতরাশ সারলেন এনসিপিআই এর সাংসদেরা। শুক্রবার সকালে এনডিএর অন্য সাংসদের পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার সহ অন্যান্য সাংসদরা প্রধানমন্ত্রীর বাড়িতে যান। নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের আধুনিকীকরণ প্রকল্পকে কেন্দ্র করে হকার উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে রেল কর্তৃপক্ষ। আর সেই উচ্ছেদের প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিতে শুক্রবার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের বিধায়ক কার্যালয় ও ডাকরাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জির বাড়িতে যান কয়েকশো হকার। যদিও এদিন 2 বিধায়কের সঙ্গে কথা বলতে পারেননি হকাররা। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে চালু হলো ডেঙ্গু পরীক্ষা কেন্দ্র। শুক্রবার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে ডেঙ্গু পরীক্ষা কেন্দ্রের সূচনা করা হয়। এর ফলে জলপাইগুড়ি জেলার মধ্যে এই প্রথম কোনো গ্রামীণ হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার পরিষেবা চালু হলো। ফুলবাড়ি ব্যারেজ সংলগ্ন মহানন্দা নদী থেকে বালি উত্তোলনকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ায়। অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ তুলে খাদানে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা। পরে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। আটক করা হয় 3টি ডাম্পার। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করল ভক্তিনগর ট্রাফিক গার্ড। এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিলিগুড়ি জংশন রেল স্টেশন সংলগ্ন 1 নম্বর ওয়ার্ড এলাকায় শুক্রবার রেলের জমিতে নির্মাণ ভাঙতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের তীব্র বিক্ষোভের মুখে পড়তে হয় আরপিএফকে। পরে ফিরে আসেন আরপিএফ কর্মীরা। এটিএম জালিয়াতি মামলায় বড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার পুলিশ। অসমের কামাখ্যা থেকে এটিএম প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেফতার করে শিলিগুড়িতে নিয়ে এসেছে পুলিশ। ধৃতের নাম সুমিত কুমার। তিনি বিহারের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রাজ্যে নতুন সরকার গঠনের পর শুক্রবার প্রথম শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ বা এসজেডি এর বোর্ড মিটিং হল। দার্জিলিং এর জেলা শাসক হরিশঙ্কর পানিক্করের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পরিবহন ও অর্থমন্ত্রী আনন্দময় বর্মন, বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা। শুক্রবার শিলিগুড়ি জেলা আদালতে আইনজীবী ও কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করতে পৌঁছালেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। স্পিকারের কাছে নতুন আদালত ভবনের দাবি জানান আইনজীবীরা। শিলিগুড়ি জংশন এলাকায় একটি হোটেল চুরির ঘটনা ঘটল। শাটার না ভেঙেই তার ওপরের ফাঁকা অংশ দিয়ে হোটেলের ভিতরে প্রবেশ করে এক চোর ক্যাশ বাক্স থেকে প্রায় 30,000 টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর সন্দেহভাজন 2 যুবককে আটক করে প্রধাননগর থানার হাতে তুলে দেওয়া হয়। আজকের মতন এখানেই শেষ করছি র্যাপিড টাইমসকে। ততক্ষণ নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। আমাদের শিলিগুড়ি টাইমস আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, যেমন ফেসবুক, ইউটিউব, থ্রেডস, এক্স হ্যান্ডেল আর ইনস্টাগ্রাম পেজে।